সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পরে আমি যাচ্ছি আমার দেশ বাড়িতে। কেন সেটা পরে বলবো। তো প্রথমেই আসি, সকাল ৫:৩০ ট্রেন ধরেছিলাম লক্ষ্মীকান্তপুর আসবো বলে। আর ৯টার পরেই মোটামুটি লক্ষ্মীকান্তপুর নামি। তো নেমে একটু ডাব খেয়েছিলাম, একটু চিড়ে খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে কিছু জিনিসপত্র কেনাকাটা করেছিলাম। আর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম শিমুলবেড়ের জন্য। কারণ আমার দেশ বাড়ি শিমুলবেড়েতে। মোটামুটি লক্ষ্মীকান্তপুর থেকে ২ টো গাড়ি চেঞ্জ করতে হয়। বাসে আসলে টানা আসে, বাট আমরা বাসে আসতে পারবো না। যাই হোক, ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে গিয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে খেয়েছিলাম ঘুগনি, পরোটা, একটু লঙ্কা নিয়েছিলাম আর সাথে ছিল একটু চিকেন। তো এটা খেয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে একটু বেরিয়ে পড়েছিলাম সবাইতে ঘুরবো বলে। তো আমাদের বাড়ির সাইডটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে রান্নাঘরটা যেটা দেখাচ্ছি। আর তারপরে এটা হলো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, তো সেইটা। আর এইদিকে আছে কিছু গাছ লাগানো আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটা হলো আমাদের গ্রামের রাস্তাটা। আর এই যে আমার বৌদি ঘাট থেকে উঠে ঘরে যাচ্ছে। আর এটা হলো পুরোনোটা, আর এটা হলো নতুনটা। এখন তো অনেক কাজ বাকি আছে, বাট হ্যাঁ, এটাই নতুনটা। সেদিনকে সকালবেলায় তো সবাইকে কৈফিয়ত দিতে, দিতেই কেটে গেছে যে কেন আমি এতদিন আসিনি। তো এইসব কিছুর পরে বাড়িতে এসে আগে বসে পড়েছি লাঞ্চে। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, একটু স্যালাড আর চিকেন ছিল, বাট আমি চিকেনটা খাইনি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে আমার বৌদি পুষেছে এই শালিক পাখিটাকে, আর এটার নাম দিয়েছে গুলি। আর ও খুব খেলছিল, একবার ঘাড়ে, একবার কাঁধে, একবার মাথায়, যেখানে পাচ্ছে বসছিল। এইসব কিছু করিনি, বোনরা মিলে একটু কুল মেখেছিল খাবো বলে। তো সেটা খেয়েতে ৪টের সময় রৌদ্র নেমে যাওয়ার পর আমরা একটুখানি গেছিলাম একটু বাধায় মাঠটা দেখতে। আর হ্যাঁ, কিছু সিনেমাটিক শটও নিতে। তো অনেক সুন্দর, সুন্দর আমি ছবি তুলেছি, সিনেমাটিক ভিডিও করেছি। আর বেশ অনেকক্ষণ ওখানে সময়ও কাটিয়েছি। আর তারপরেই আমাদের জমির ভেতরে দেখলাম এই একটা মানে বেরও মরে পড়েছিল। যেহেতু সার দেওয়া হয়েছিল না, তো সেই কারণে এটা মরে গেছিল। তো রাস্তা দিয়ে বাড়ি ফিরে এসে দেখলাম যে বৌদি আর জেঠু মিলে একটু গাছ লাগিয়েছিল। তো এই যে এটা হলো ওই টমেটো গাছ, লঙ্কা গাছ, বেগুন গাছ, এগুলো লাগিয়েছিল। আমার বেশ ভালো লাগে। যাওয়ার দিনে কটা তুলে নিয়ে যাবো। আমার খেতে না ভীষণ ভালো লাগে। নিজের বাগান থেকে তুলে রান্না করে খাওয়া আর বাজার থেকে কিনে খাওয়ার মধ্যে একটা অন্যরকম স্বাদ থাকে। যেটা আমার মনে হয়। তোমাদের মনে হয় কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিও অবশ্যই। তো এই যে দেখতেই পাচ্ছ বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ। আমি যাওয়ার দিনে পাক্কা তুলে নিয়ে যাবো কটা। আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সন্ধ্যেবেলায় এরকম সবাই মিলে মুড়ি মাখিয়ে একটু মুড়ি চা সবাই মিলে খেলাম। আমিও একটু মুড়ি খেলাম। অ্যান্ড দেন তারপরে না আমার এই রসগোল্লাটা ভীষণ ভালো লেগেছিল। ওখানকার তো অর্গানিক, মানে সবকিছুই ভালো, ভালো আরকি। আর আমি এখানে একটু বৌদির হাতে মেহেন্দি করছিলাম। আমার বোন এখানে নেচেই যাচ্ছিল। তো এইসব কিছুর পরে একটু ডিনার করে নিলাম। আর ডিনার করার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল বলে কিটক্যাট খেলাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই।